শিবলী সাদিককে সবাই মানবতার ফেরিওয়ালা নামেই চেনে। এমপি থাকা অবস্থায় সাধারণ মানুষের সাথে তিনি যেভাবে মিশতেন তাতে তাকে দেখে মনে হতো সাক্ষাৎ ফেরেশতা। কিন্তু তার সবটাই ছিল লোক দেখানো। হাসিনা সরকারের পলায়নের পর এখন আস্তে আস্তে বেরিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটা নতুন সংবাদ নিয়ে এলাম। এই শিবলী সাদিক কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল এবং অনেক ভালো ছিল, কিন্তু এই শিবলী সাদিকের গোপনে গেলে আপনারা অনেক কিছু খুঁজে বের করবেন। এবং বিএনপির কিছু নেতাকর্মী কিন্তু গোপনীয়ভাবে শিবলী সাদিকের বাসায় আগুন লেগে দেয়। বাট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই থাম্বনেল প্লাস টাইটেলটা দেখে বুঝে গেছেন যে আসল ঘটনাটা কি। এরকম সত্য নিউজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন। তো বেশি না 40 সেকেন্ড কথা বলতে চাই যে শিবলী সাদিকের বাসায় আগুন লেগে দিল, তার কিন্তু অনেক নেতাকর্মী এবং অনেক ভালো সে সাজে, অনেক ভালো, কিন্তু আসলে সে দুর্নীতিবাজ এবং অন্যের জমি জমা সে নিজের দখল করে নিত। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মূল ভিডিওতে চলে যায়, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। আমি হাজারবার ভারতের দালালি করব, কিন্তু পাকিস্তানের সমর্থন কোনোদিন করব না। তুমি এতই যদি ভালো হলে তাহলে একটা বাচ্চার কাছ থেকে তার মাকে কিভাবে আলাদা রাখলে? এমপি শিবলী সাদিককে সবাই মানবতার ফেরিওয়ালা নামেই চেনে। এমপি থাকা অবস্থায় সাধারণ মানুষের সাথে তিনি যেভাবে মিশতেন তাতে তাকে দেখে মনে হতো সাক্ষাৎ ফেরেশতা। কিন্তু তার সবটাই ছিল লোক দেখানো। হাসিনা সরকারের পলায়নের পর এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে সাবেক এমপি শিবলীর সমস্ত অপকর্ম। স্ত্রী কণ্ঠশিল্পী সালমাকে নির্যাতন, খুন, গুম, ক্ষুদ্র নির্গোষ্ঠীর লোকদের জমি আত্মসাৎ থেকে শুরু করে এমপি থাকা অবস্থায় এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। শিবলীর সমর্থকরা হয়তো এই ভিডিওটির এ পর্যন্ত দেখে আমাকে গালাগালি শুরু করে দিয়েছেন, ভাবছেন কি উল্টাপাল্টা বকছি। তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিও দেখে আপনার ভুল ভেঙে যাবে। হাসিনা সরকারের পলায়নের পর কোথায় কি করছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত এই এমপি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। খুনি শেখ হাসিনা সরকারের বিনা ভোটে জয়ী এমপি শিবলী সাদিক কিছুদিন হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের ধারণা তিনি তার আপার দেশ ভারতে পালিয়ে গেছেন, আবার কেউ কেউ মনে করছেন ভারতে নয় বাংলাদেশের কোনো এক দুর্গম পাহাড়ে লুকিয়ে আছেন তিনি। প্রশ্ন উঠছে, তিনি যদি এতই ভালো মানুষ হবেন তাহলে পালালেন কেন? এমপি শিবলী সাদিক এমপির পাশাপাশি ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটরও। বিভিন্ন জনসেবামূলক কাজ করতেন আর সেগুলোর ভিডিও করে ছাড়তেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই তার এই কার্যক্রম দেখে ফেরেশতা ভেবে ভুল করতেন। আসলে এগুলো সবই ছিল লোক দেখানো। আদতে তিনি একজন খুনি ভূমিদস্যু। তিনি আত্মগোপনে যাবার কিছুদিন আগের ঘটনা। আওয়ামী লীগ সরকারের পতনের পরও সদ্য সাবেক সংসদ সদস্যের চাচা ও তার লোকজন আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদের জন্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ শিবলী একমাত্র এমপি যিনি তাদের নেত্রী পালানোর পরেও চাঁদাবাজি করেছেন। আদিবাসীদের অভিযোগ, আওয়ামী লীগের 16 বছরের ক্ষমতায় তাদের প্রায় 150 একর জমি দখল করেছে দিনাজপুর 6 আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। তাদের অভিযোগ, আদিবাসীদের জায়গা দখল করে এবং সরকারি খাস জায়গা দখল করে ক্ষমতার দাপটে স্বপ্নপুরী নামে পিকনিক স্পট তৈরি করেছেন চাচা ভাতিজা। দিনাজপুরের স্বপ্নপুরী পার্কের কথা তো কারো অজানা থাকার কথা নয়, অথচ এই পার্ক তিনি করেছেন জোর করে দখল করা জমিতে। 2 সেপ্টেম্বর দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর এলাকাসহ আশপাশের এলাকার আদিবাসীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের মৃত জেঠা হেমরমের ছেলে গণেশ হেমরম। পরে প্রেস ক্লাবের সামনে শতাধিক আদিবাসীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। লিখিত বক্তব্যে বলা হয়, দিনাজপুর 6 আসনের সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে আদিবাসী ও সরকারি জমি দখলে জড়িত। তাদের অধীনে একটি গুন্ডা বাহিনী রয়েছে যার সদস্য 35 থেকে 40 জন। দীর্ঘদিন ধরে তারা আদিবাসীদের জমি দখলের সঙ্গে জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আদিবাসীরা তাদের ন্যায্য দাবিতে প্রশাসন সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। শিবলী সাদিক ও দেলোয়ার হোসেনের অত্যাচারে শত শত আদিবাসী এলাকা ছাড়া হয়েছে, অথচ এই শিবলী সাদিকের ভিডিও দেখে অনেকে মনে করতেন কতই না ভালো লোক তিনি। আসলে শিবলীর এমপি না হয়ে অভিনেতা হলে ভালো হতো। একজন মানুষ এত সুন্দর অভিনয় কিভাবে করেন? সেই অভিযোগে আরো বলা হয়, অনেকেই মারধর ও নির্যাতনের শিকার হতে হয়েছে এমপির লোকজনের হাতে। এজন্য 6টি পৃথক মামলা করেছেন আদিবাসীরা, যাতে শিবলী সাদিক, তার ছোট ভাই নবাবগঞ্জ উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম, চাচা দেলোয়ার হোসেনের ছেলে তাওয়ার মোহাম্মদ তাসিম, রাফসান জাসি, নাফিস ইমতিয়াজ সহ অনেকেই আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গত 16 বছরে 6টি আদিবাসী পরিবারের 72.61 একর জমি শিবপুর মৌজার সরকারি 49.46 একর ও খালিবপুর মৌজার 36 একর জমি দখল করে নিয়েছেন শিবলী সাদিক, দেলোয়ার হোসেনরা। জমিগুলো তাদের পিকনিক স্পট স্বপ্নপুরীর সঙ্গে যুক্ত করেছে। জমি দখলের ঘটনায় উকিল হেমরম, মানিক মার্ডি, খুকুমনি হেমরম, অখিল হেমরম, লুইস হাসদা, সলেমন মার্ডি বাদী হয়ে আদালতে 6টি মামলা করেছেন। জমি দখলের বিষয়ে স্থানীয় প্রশাসন সবকিছু জানলেও কোনো ব্যবস্থা নেয়নি। বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতন হলেও এমপি ও তার চাচার পরিবারের দাপট এখনো কমেনি।
আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এমপিও তার চাচা দেলোয়ার হোসেনের গুন্ডা বাহিনী আমাদের নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমাদের বসবাসের জন্য অবশিষ্ট জমিগুলো তারা দখল করতে চায়। এ বিষয়ে অভিযোগ করতে গেলে থানা পুলিশ অভিযোগ নেয়নি, আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছে। এতে আরো বলা হয়, প্রায় 35 বছর আগে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় দেলোয়ার হোসেনের কারণে আমাদের 8-9টি পরিবার দেশ ত্যাগ করে ভারতে চলে গেছে। 2024 সালের 2 আগস্ট নবাবগঞ্জ উপজেলার কুচদা ইউনিয়নের হিলিরডাঙ্গা হাড়িদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিবলি সাদিক ও দেলোয়ার হোসেনের গুন্ডা বাহিনীর হাতে ঢোদু সরেন নামে এক আদিবাসী নিহত হন। এই ঘটনায় ঢোদু সরেনের ছেলে রবি সরেন একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে কথা বলে নবাবগঞ্জ থানার ওসি তাওহিদুল ইসলাম বলেন, জমি দখলের বিষয়ে আদিবাসীরা আমার কাছে এসেছিল। তাদের পূর্বের জমি জমা দখল সংক্রান্ত মামলা রয়েছে, এজন্য একই বিষয়ে পুনরায় মামলা নেওয়া হয়নি। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, স্বপ্নপুরীর ভেতরে কিছু সরকারি জায়গা রয়েছে, কিছু সমস্যার কারণে সেই জমিগুলো উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে জমিগুলো উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা হবে। কথা হলে স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দাবি করেন, অনুমতি সাপেক্ষে আদিবাসীদের কাছ থেকে এসব জমি কেনা হয়েছে। পরে কিছু আদিবাসী জমিগুলোর বিষয়ে দাবি তুলেছে, তারা মামলাও করেছে, আদালতে মামলা রয়েছে। মামলায় তারা জমি পেলে ছেড়ে দেওয়া হবে। তবে স্বপ্নপুরীর ভেতরে কোনো সরকারি জমি নেই। এখানেই শেষ নয়, শিবলি সাদিকের নামে একাধিক হত্যা মামলা হয়েছে। রবিউল ইসলাম নামের এক ব্যক্তি শিবলি সাদিক সহ 64 জনের নাম উল্লেখ করে নবাবগঞ্জ থানায় মামলাটি করেছেন। নিজের ছেলে ও ছেলের 2 বন্ধুকে হত্যার অভিযোগে তিনি মামলাটি করেন। এছাড়া গত 19 আগস্ট হাকিমপুর পৌরসভার সাবেক পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে 2 যুবককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে নিহত সূর্যের বড় ভাই সুজন বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেন। গত 5 আগস্ট সাবেক পৌর মেয়র চলন্তের বাড়িতে আগুনে পুড়ে মারা যায় 2 যুবক। এ মামলায়ও শিবলি সাদিককে আসামি করা হয়েছে। তাছাড়া শিবলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী কণ্ঠশিল্পী সালমাও। তিনি অভিযোগ করেন, সালমাকে নাকি তিনি শুধু ভোগ করার জন্য বিবাহ করেছিলেন। শিবলি লালসার শিকার হয়ে জন্ম নেওয়া মেয়ে সন্তানকেও শিবলি করেছেন মায়ের স্নেহচ্যুত। তবে শিবলি থেকে ডিভোর্স নিয়ে এখন বেশ সুখে আছেন সালমা। প্রথম স্বামী শিবলির সঙ্গে ছাড়াছাড়ির পর জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেছেন সালমা। দ্বিতীয়বার ঘর বাঁধা প্রসঙ্গে সালমা বলেন, অনেক ভেবেচিন্তে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। আসলে সাগর খুব ভালো ছেলে, সে আমার অনেক যত্ন করে। আমার গান চর্চাতেও তার কোনো সমস্যা নেই। বলতে পারেন মনের মতো একজন স্বামী পেয়েছি, আমি অনেক খুশি। এ সময় তিনি স্বামীর সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকার কথা জানিয়ে সবার কাছে দোয়া চান। দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে ক্লোজ আপ খ্যাত সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমার বিয়ে হয়েছিল 2011 সালে। পরের বছরই তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে সাংসারিক ও দাম্পত্য কলহের জেরে 2016 সালে নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়। সুপ্রিয় দর্শক, অনেকে দাবি তুলেছেন শিবলির স্বপ্নপুরী পার্ক যেন ভেঙে দিয়ে জমিগুলো আসল মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ, শিবলি সাদিক যে গোপনীয়ভাবে যে কাজগুলো করে গেছে সেটা কিন্তু অন্য এমপিরাও সে করে নাই। সে নিজের ইচ্ছাকৃতভাবে জমি দখল করে নিয়েছে এবং অত্যাচার নির্যাতন করেই গেছে এবং উপরে সে দেখাইছে তার মতো ভালো মানুষ নাই। বাট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।